এই শাবান মাসটা হলো রমাজানের প্রিপারেশন, প্রস্তুতি নেওয়া। মাধ্যমিক পরীক্ষা ফেব্রুয়ারি মাসের 2 তারিখ থেকে শুরু হবে। যারা মাধ্যমিক ক্যান্ডিডেট, যারা এক্সাম দেবে, তারা ওই 2 তারিখে পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে না 2 মাস 3 মাস আগে প্রস্তুতি নেবে? 2 মাস 3 মাস আগে থেকে সিলেবাস কমপ্লিট করবে, বইগুলো ভালো করে স্টাডি করবে, কোন প্রশ্নপত্র আসতে পারে সেগুলো ফলো করবে, মাস্টারের কাছ থেকে সাজেশন নেবে, গত বছর কোন কোন প্রশ্ন এসেছিল সেই প্যাটার্নগুলো ভালো ভালো করে দেখবে, ভেরিফাই করবে। এটাই তো প্রিপারেশন নেওয়া বলে নাকি? আচ্ছা, আমার কথা বোঝাতে কি অসুবিধা হচ্ছে আপনাদের? তো রমজান মাস এসছে, রমজান মাস এসছে সেদিন থেকে প্রস্তুতি নয়, শাবান মাস হলো রমজানের পূর্ণ প্রস্তুতির মাস। এই শাবান মাস চলছে মানে এখন থেকে আমাদের রমজানে ঢুকবো, তার প্রস্তুতি নেব। প্রস্তুতি নিয়েছি ইনশাআল্লাহ। কি নিয়েছি? 5 কেজি ছোলা, 10 কেজি চিনি, আর ভালো ইফতারের ফল, আর সবকিছু রোজার 1 সপ্তাহ আগে কিনে রেখে দিয়েছি, আর বাড়িতে রোজার একটা চাট রেখে দিয়েছি। আজকে কত ইফতার রে? 6টা 12। ব্যাস, সারি শেষ কটা? 4:40। এই প্রস্তুতি, তাই তো নাকি? এই প্রস্তুতি। রমজানের আগে কয়েকটা প্রস্তুতি নিই। প্রথম কথা হলো, শাবান মাসে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচাইতে বেশি রোজা রাখতেন শাবান মাসে। রমজানের পরে বেশি রোজা রাখতেন কোন মাসে? বলে, একটু আওয়াজ করেন, কোন মাসে? শাবান মাসে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর স্ত্রী, বলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রমজানের পরে শাবান মাসে যত বেশি রোজা রাখতে দেখেছি, অত রোজা অন্য কোন মাসে দেখি নাই। বেশিরভাগ 20, 22 দিন, 15 দিন, এত লম্বা শাবানে তিনি রোজা রাখতেন, যেহেতু পরের মাসে প্রস্তুতি। তাহলে এই মাসে আমরা নফল রোজা রাখবো বেশি করে ইনশাআল্লাহ। বলে প্রস্তুতি, আগে রমজানে যাওয়ার প্রস্তুতি। 2 নম্বর হলো, 11 মাস পাপ করেছি, গুনাহ করেছি, অন্যায় করেছি, শাবান মাসে তওবা করে নেব। তওবা করলো যারা, বেগুনাহ মাসুম হলো। বললে, হুজুর নমুনা? কোরআন শোনাচ্ছে, ইল্লা মান তাবা ও আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। 19 পারা 5 পৃষ্ঠা, দ্বিতীয় লাইনের 70 নম্বর আয়াত, সূরা ফুরকান। আল্লাহ বললেন, তওবা করলো যারা, তওবা করে মানে তওবা মানে ফিরে আসা, গুনাহের রাস্তাটাকে বাদ দেওয়া, জাহান্নামের রাস্তাটাকে ছেড়ে দিয়ে সৎ পথে ফিরে আসলো যারা, ও আমানা, তারপরে ঈমান আনলো যারা, ও আমিলা আমালান সলিহা, আর ঈমান আনার পরে ভালো আমল করলো যারা, কোরআন শোনাচ্ছে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যারা তওবা করে ফিরে আসে, ওদের সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ মুছে দিয়ে, পাপগুলি মুছে দিয়ে, গুনার পরিবর্তে গুনাহগুলি নেকি দিয়ে ভরিয়ে দেব। এই মাসে যদি না তওবা করি, কবে আর তওবা করব? এখন থেকে রমজানের প্রস্তুতি নেব, তওবা করব, বলি ইনশাআল্লাহ। পাপগুলি ছেড়ে দেব ইনশাআল্লাহ। রমজানের আগে প্রস্তুতি হলো, মায়েরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করুন। রমজান মাসে যেমন তেলাওয়াতটা জরুরি, শাবান মাস থেকে কোরআন তেলাওয়াত শুরু হবে। প্রত্যেক দিন চেষ্টা করবেন রমজান মাসের যে আমলগুলি আছে, এগুলি নিয়ে বন্ধু বান্ধবদের ভিতরে রমজানের ফজিলত নিয়ে আলোচনা করা। বেশিরভাগ সময় আমরা বন্ধু বান্ধব এক জায়গায় হলে দুনিয়ার কথা নিয়ে আলোচনা করি। এই, তোর মেয়ের বিয়ে দিয়েছিলিস, কটা ছেলে? বলে, একটা। সবে একটা? 13 বছরে? আলোচনা হচ্ছে, এত ছেলে ওই গুজরাটে থেকে টাকা পাঠাচ্ছে, কত টাকা ইনকাম হচ্ছে, এইগুলি আমাদের দুনিয়ার আলোচনা হয় না? মসজিদে বসে আলোচনা গুলো করছে। ভাই, তোমার জমি কতটা হয়েছে? বললে, যা হয়েছে 1 কোটি টাকার মতো জমি আছে।
ও আচ্ছা, আল্লাহ আরো কবুল করুন। এই তোর ভুঁড়ি বেড়ে যাচ্ছে কি করে রে? মসজিদে বসে আলোচনা করছে, ভুঁড়ি বাড়ছে কি করে? তুমি ডাক্তার নাকি ভুঁড়ি কমাবে? তুমি জিজ্ঞাসা করছো কেন? এই আলোচনাগুলো আমরা করি। টাকা কি বাড়ছে, পয়সা কি, তোমার সুগার আছে কিনা, হ্যাঁ, তোমার বাড়িতে কি, এগুলো আমরা আলোচনা করব না। রমজানের আগে শাবান মাস, শাবান মাসের প্রস্তুতি নিয়ে আমরা আলোচনা করব বলি ইনশাআল্লাহ। বেশি রমজানের ফজিলত গুলো নিয়ে আমরা আলোচনা করব। রমজান মাসের মর্তবা কত, মহত্ব, এটার ফজিলত কত, এইগুলো নিয়ে আলোচনা করব বলি ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যাই হোক, তাহলে আমি আমার মূল আলোচনার ভিতরে প্রবেশ করি। প্রথম শুনিয়েছি যে আমরা নামাজ পড়ার পরে আমরা পাপ করি কেন? নামাজি ব্যক্তির দ্বারায় কেন পাপগুলি হয়? আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে তিনি বলে দিয়েছেন, পারা নাম্বার 21, পৃষ্ঠা নাম্বার 1, একদম সূরা আনকাবুতের 43 নম্বর আয়াতে সাফ শুনিয়ে দিয়েছে, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ও আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার। বলেন আকবার, আল্লাহু আকবার। জোরে বলেন, আরো জোরে। পৃথিবীর সবচাইতে সেরা ধ্বনি আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। এটার মানে কি? আল্লাহ সবচাইতে মহান, তিনি সবচাইতে বড়, তার চাইতে শ্রেষ্ঠত্ব, বড়ত্ব, মহত্ব পৃথিবীতে আরো কেউ নাই। এর নাম হলো আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। রমজান কি শুরু হয়ে গেছে এখানে নাকি আপনাদের হুগলিতে? আওয়াজ গলা বসে গেল কেন আপনাদের? বলেন আল্লাহু আকবার। চালাক লোক আছে এখানকার লোক, প্রচুর চালাক, সবাই জোরে জোরে বলছে না, কিন্তু কেউ বলছে আল্লাহু আকবার আর পাশের লোক বলছে ও চিল্লাক না। আপনি যে আল্লাহু আকবার বললেন, এতে আমার লাভ হলো? আপনার লাভ হলো। কি লাভ হলো? আপনি আল্লাহকে একবার ডাকলেন, আল্লাহ আরশে আজিমে আপনার নামের প্রশংসা করতে শুরু করলো। সুবহানাল্লাহ এখন বলার দরকার নেই, সেই ভোট হয়ে গেলে একবার বলবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি একবার বললেন সুবহানাল্লাহ, আল্লাহ আপনার জান্নাতে গাছ লাগিয়ে দিলেন। আপনি বললেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আল্লাহ আপনার নেকির পাল্লাকে ভারী করে দিলেন। আপনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমা আল্লাহর আরশের সামনে গিয়ে বলছে, আল্লাহ যে জবান থেকে, যে চেহারা থেকে, যে মুখ থেকে, যে শরীর থেকে, যে বডি থেকে কলেমা জিকির বার হয়েছে, যতক্ষণ ওই ব্যক্তি ক্ষমা না পাবে আমি কলেমায় স্থির হব না। ভাই আমরা সময় নষ্ট করি না সারাদিন বসে আছে অনলাইন গেম। আহা, গোপটেনি ছেলেদের, ছোট ছোট ছেলে পুকুর পাড়ে, কোথায় গাছে, কোথায় এখানে বসে বসে 4-5 ছেলে এক জায়গায় জুটে গিয়ে সব এক জায়গায় কানেক্ট করলো, প্রত্যেকের হাতে একটা করে বড় বড় মোবাইল। হ্যাঁ, 20,000, 22,000, 25,000 টাকা, 6 মাস হয় না মোবাইল শেষ। অনলাইনে কিনলো, ইএমআই করে সুদে মোবাইল কিনে আর মার দেখে যা। কেউ পুকুর পাড়ে, কেউ বাঁশ বাগানে, কেউ আম বাগানে, ওখান থেকে বলছে মার 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 মার, পাশ থেকে বলছে মার 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 মার। বাপ বলছে হ্যাঁ রে, ছেলে বউকে বলছে হ্যাঁ রে, আমাদের সেই এই পিন্টু, ছেলেদের নাম পিন্টু, সিন্টু, হ্যাঁ বল্টু। ভাই তোমার বলিনি ভাই, ভালো নাম কি আপনার? এই দেখো ফারুক আদা। পিন্টু কে বললো? ভালো নাম তো ফারুক আব্দুল্লাহ। কি সুন্দর নাম, কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী গো, কত সুন্দর নাম ফারুক আব্দুল্লাহ। আল্লাহর নবী বলেছেন আল্লাহর কাছে সবচাইতে দুটো নাম প্রিয়, একটা হচ্ছে আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। বলুন সুবহানাল্লাহ। নাম রাখবে একটু আলেমদের সঙ্গে পরামর্শ করবে। ছেলে হয়েছে রাত 10টায়, নার্সিং হোম থেকে ফোন করছে, হুজুর ছেলে হয়েছে, কি নাম রাখবো? বললেন নাম রাখো আবু বকর। বাড়ির নাম আবু বকর রেখে দিয়েছে। বাড়িতে এসে মেয়েরা বলছে কি নাম রেখেছে? বলে আবু বকর। বলে কে রাখতে বলেছে?
কে রাখতে বলেছে? বলে আমাদের ইমাম সাহেব। ইমাম সাহেব কিছু বোঝে? ছেলে তো আমি জন্ম দিয়েছি, ইমাম সাহেব জন্ম দিয়েছে, আমি নাম রাখবো। বলছে নাম রাখো, বলছে বাবলু, নাম রেখে দিয়ে বারবার অসুস্থ হয়, নাম রেখেছে পচা। পচা নাম নাই, এগুলো যেন না রাখি। কোরআন কি শোনাচ্ছে? ওয়ালা তানাবাজু বিল আলকাব বিইসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুয যালিমুন। কোরআন শোনাচ্ছে তোমরা মানুষের মন্দ নাম ধরে যেন ডেকো না। নাম হলো ফারুক আব্দুল্লাহ, সকলে বলছে পিন্টু। নাম হলো সুলাইমান, সকলে বলছে সিন্টু, আছে না? নাম হলো ইব্রাহিম, সকলে বলছে মন্টু। আরে এত সুন্দর নাম মন্টু বলে ডাকছে কেন? যা বলছি সব হয়ে যাচ্ছে গো। এরকম বললে আর পয়সা দেবে? আল্লাহ আমাদের ক্ষমা করে দিক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সুন্দর সুন্দর নাম রাখবে, সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। বাবাজিরা, আল্লাহ আল্লাহ ভাইরা, জ্ঞানী জনেরা, শুধু মানুষের আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সুন্দর ইসলাম দিয়েছেন। বাপ মার উপরে হক, কর্তব্য হলো সন্তানের একটা ভালো নাম রেখে দেওয়া। আমি বললাম প্রথমে ওই রোগটা আমি ধরে ফেলেছি, আগে আসতে হবে। একদম প্রত্যেকে 2 ফুট করে আগে আসুন বাবা, একটু সবাই এসো তো। বাবা চলে এসো, আর জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমাদের সন্তানদের ভালো নাম রাখার তৌফিক দিক, বলুন আল্লাহুম্মা আমিন। ছেলে হলে মেয়ে হলে কানে আজান, 7 দিনে আকিকা, কথা বলতে শিখলে আল্লাহ রসুলের নাম, প্রথম শিক্ষা কোরআনের শিক্ষা। ছেলে মেয়ের একটু 4-5 বছর বয়স হয়ে গেলে ছেলেদের খাতনা, ছেলে একটু বড় হয়ে গেলে তাকে নামাজের ট্রেনিং দেবেন। 7 বছর বয়স থেকে নামাজের ট্রেনিং হবে। ক বছর? মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনা সাবআ সিনিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার সন্তানদের 7 বছর বয়স থেকে নামাজের ট্রেনিং দাও, আর 10 বছর বয়স হয়ে গেলে নামাজ না পড়লে একটু হালকা ক্যালপল দাও, হালকা মারো, তাকে বলে এমন মেরো না যেন সে ক্ষতি আহত হয়ে যায়। আর তোমার ছেলে 10 বছর হয়ে গেলে ছেলে আর মেয়ের বিছানা আলাদা হবে। বাপ মায়ের বিছানায় আজ ছেলে মেয়ে ঘুমাতে পারবে না। ছেলে মামার বাড়ি গেছে, মামা তো বোনের বয়স 10 বছর, মামা তো বোনের বয়স 12 বছর, ছেলেটার বয়স 11 বছর, বলে বাচ্চা এক জায়গায় থাক, অসুবিধা নাই। ইসলাম বলছে জায়েজ নয়, হারাম। 10 বছর 15 বছরের ছেলে, তারা আর বন্ধুত্ব থাকবে না। 10 বছর 12 বছরের ছেলের মধ্যে থেকে আপনি ধর্মের শিক্ষা, দিন ইসলামের শিক্ষা দেবেন। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। ছেলে মেয়ে একটু উপযুক্ত হয়ে গেলে, ম্যাচিউর হয়ে গেলে আর ফেলে রাখবেন না। যত দ্রুত সম্ভব তার ঈমান, তার ইজ্জত, তার সতীত্ব, বিশেষ করে মেয়েদের বর্তমান যুগে মোটামুটি ম্যাচিউর হয়ে গেলে ভালো দিনদার পাত্র দেখে বিয়ের ব্যবস্থা করে দেবেন। এটা হচ্ছে বাপ মার কর্তব্য। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে যে আয়াত শোনাচ্ছিলাম, আয়াতটা কি? কোরআন শোনাচ্ছে 21 পারা। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ বলছেন, নবী আপনার উপরে যে কিতাব পাঠিয়েছি কোরআন, ওটা আপনি তেলাওয়াত করুন, ওটা আপনি পড়ুন, আপনি বুঝুন। আর ওয়াকিমিস সালাত, কোরআন পড়ার সাথে সাথে নামাজও আপনি কায়েম করুন। 3 নম্বর কথা বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল, পাপিষ্ট, খারাপ কাজ থেকে বাধা দেয়, খারাপ কাজ থেকে রক্ষা করে, খারাপ কাজ থেকে বাধা দেয়। যে কাজটা, তার নাম হলো নামাজ। তার নাম কি?
জোরে বলেন। মানুষ যখন নামাজি হবে আর মদের বোতল ধরবে না, ও যখন নামাজি হবে আর নোংরা বস্তু দেখবে না, ও যখন নামাজি হবে কোনোদিন সুদ খাবে না, নামাজি যখন হবে দাঁড়িয়ে পেশাব করবে না, নামাজি যখন হবে মিথ্যা কথা বলতে গেলে জবান আটকে যাবে, নামাজি ব্যক্তি যখন হবে তখন অন্যায়ভাবে কারো দোষ ত্রুটি নিয়ে বর্ণনা করবে না, ও যখন নামাজি হবে তখন মনের মধ্যে আল্লাহর ভয় থাকবে। আল্লাহ পাক শোনাচ্ছে, সমাজ যদি পরিবর্তন করতে চাও, তোমার ফ্যামিলিটাকে যদি পরিবর্তন করতে চাও, আমরা সব সময় বলি আল্লাহ আমার ছেলে আমার মেয়ে ভালো হোক, চাই না নাকি দোয়া করি আল্লাহ বড় ছেলেটা ডাকাত বানাও, ছোট ছেলেটা চিটিংবাজ বানাও? দোয়া করেছে কেউ যে আল্লাহ আমার বড় ছেলেটা বড় ডাকাত বানিয়ে দাও, আর ছোট ছেলেটা ইন্টারন্যাশনাল চোর বানিয়ে দাও, ব্যাংকে চুরি করে পড়ে? দোয়া করি না তো? আল্লাহ ছেলেগুলো মানুষ করে দাও, ভালো করে দাও, আলেম করে দাও, ডাক্তার করে দাও, ইঞ্জিনিয়ার করে দাও, বলি না? ডাক্তার ভালো, মাস্টার ভালো, ইঞ্জিনিয়ার ভালো, জ্ঞানী ভালো, কিন্তু তার চরিত্র ততক্ষণ সংশোধন হবে না যতক্ষণ ওই ছেলেটা নামাজের কাছে আসবে না। নামাজের কাছে আসলেই চরিত্র পরিবর্তন হবে। বললে হুজুর কথাটা ঠিক আছে, কিন্তু নামাজি লোক তো দেখি লটারির টিকিট কাটে, আছে না? এই যে বাজারটার নাম কি গো? বালিপুর। আল্লাহু আকবার। বড় বড় দাড়ি রেখে আসরের নামাজ পড়ে দোয়া করছে, রব্বানা 1 কোটি পড়লে 5 লাখ মসজিদে দেব আর হজে যাব। কি দোয়া করছি রে? 1 কোটি কোথা থেকে পড়বে? বলছে লটারি। ফার্স্ট ক্লাস হারামি লোক। হ্যাঁ, আসরের নামাজ পড়ে দোয়া করছে আল্লাহ 1 কোটি দিয়ে দিয়ে। লটারির টিকিট কাটছে, বলছে বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলছে, বললে আল্লাহ বরকত দেবে। এখানে বরকত হবে? হারামে বরকত কেউ চায় না? প্রচুর মুসলমান আছে লটারির টিকিটের দোকানের সামনে গিয়ে দাড়ি রেখে টুপি মাথায় দিয়ে নামাজ পড়ে গিয়ে লটারির টিকিট কাটছে। তাহলে আল্লাহ তো বললো নামাজ পড়লে সে ভালো হবে, এ কি নামাজ পড়লো লটারির টিকিট কাটছে? এ কি নামাজ? যার নামাজ তার পাপ আটকাতে পারলো না, ওটা নামাজি নয়। হজ করে এসে যে বাজারে ঘোরা বন্ধ করলো না, হজ করে এসে গান শোনা বন্ধ করলো না, হজ করে এসে এখনো হাঁটুর উপর কাপড় পরে, হজ করে এসে এখনো দাড়ি ছিটছে, এরকম তোরা দেখি কাঁচি মারছে, কিন্তু জান্নাতি হয়ে এসেছে। যে হজ করলো, হজটা যদি কবুল হয়, আল হাজ্জুল মাবরুর, যার হজ কবুল হয়ে গেল, তার জাযা, তার পুরস্কার শুধুমাত্র আল্লাহর জান্নাত। জোরে বলুন। তো জান্নাতি হয়ে এসেছে, পাথরে চুমু খেয়ে এসেছে, আবার এসে চায়ের দোকানে, যে চায়ের দোকানে আবার ওই বিভিন্ন ছেলে মেয়েরা সব বড় বড় সব বাজারে গিয়ে বসে বসে চা খাচ্ছে আর মেয়েদিকে তাকিয়ে আছে। কি বলে হাজি সাহেব বাজার দোকানে চা খাচ্ছে? বলছে বাড়িতে ভালো লাগে না, বাড়িতে বোর মুখ দেখতে ভালো লাগে না, অন্য মেয়ে দেখতে ভালো লাগে। কি বুঝলে? এটা হজ হলো? হজ করে আসার পরে যদি দেখেন পরের জমি নিজে দখল করছে, বুঝতে হবে হজটা হয়নি। মনে থাকবে ইনশাআল্লাহ। নামাজ পড়ে যদি কেউ লটারির টিকিট কাটে, ওর নামাজ কিন্তু কবুল হচ্ছে না। নামাজ পড়ে যদি মিথ্যা কথা না ছাড়ে, বুঝতে হবে তার নামাজটা নামাজের মতো হচ্ছে না। নামাজ পড়ার পরে যদি কেউ প্রতারণা না বন্ধ করে, নামাজ পড়ার পরে যদি তার মধ্যে পাপ থাকে, ওর নামাজ ওকে পাপ থেকে বাঁচাতে পারছে না। বললে কেমন নামাজ পড়তে হবে? তো নবী বলল, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেভাবে আমি নবী আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো। কদ আফলাহাল মুমিনুন ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার আল্লাহ শোনাচ্ছে 18 পারা সূরা মুমিনুনের প্রথম আয়াতে কোরআন শোনালো, কদ আফলাহাল মুমিনুন, সফল হয়েছে যারা ঈমানদার তারা। জোরে বলুন সুবহানাল্লাহ।
ইমানদাররা সফল হয়েছে। কোন ইমানদারেরা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যাদের নামাজটা খুশু খুজুর সঙ্গে হয়েছে, বিনয় বিনম্রতার সঙ্গে নামাজ আদায় করেছে। ফজরের ফরজ নামাজ, তার আগে 2 রাকাত সুন্নাত নামাজ। আমার নবী বলে সারা পৃথিবীতে যত মূল্যবান সম্পদ আছে তার চাইতে ফজরের 2 রাকাত সুন্নাত নামাজটা ইমানদারের কাছে বেশি দামি। এখন চলছে এসআইআর, ফাইনাল লিস্ট শুরু হয়ে গেলে নির্বাচন কমিশন পশ্চিম বাংলায় নির্বাচনের ঘন্টা বাজিয়ে দেবে। তখন সিপিএম বাড়িতে বাড়িতে আসবে, তৃণমূল বাড়িতে বাড়িতে আসবে, সব দলের লোক বাড়িতে এসে ভোটের প্রচার করতে আসবে। এসে বলবে এই মার্কায় দিও, তোমাদের ভাগ্য পাল্টে দেব, তোমাদের চাকরি দেব, নিরাপত্তা দেব। একটা ভোটের অনেক দাম। কত টাকা দাম? এই কথা বলে না, একটা ভোটের অনেক দাম। ভারী ভারী ক্যাম্পেইন করছে, বলছে একটা ভোটের অনেক দাম। বাবা যাবে, না যেতে পারলে হুইল চেয়ারে করে তুলে নিয়ে চলে যাচ্ছে। যাচ্ছে না, যায় না। আর কি বলছে? একটা ভোটের অনেক দাম। আর আমরা মুসলমানরা বলছি হ্যাঁ একটা ভোটের অনেক দাম। কত দাম বলুন? কত দাম বলুন? দাম আমার কি দাম আছে? আমার কি দাম আছে? বিমান ব্যানার্জি, সূর্যকান্ত মিশ্র, মোহাম্মদ সেলিম, তার ভোটের যে দাম আর একটা পাগলের ভোটের সেই একই দাম। কি বলছেন আপনারা বলুন? এই গণতন্ত্রে আমাদের ভোটের কোনো দাম আছে নাকি? কোনো দাম আমাদের নাই। আমরা কি পেলাম? আমরা কি পাবো? আমাদের জীবনের কি পরিবর্তন হলো? ভোটের দাম তাদের কাছে যারা রাজনীতি করতে গিয়ে আগে পেটে মানে এরকম ধুকধুক ধুকধুক করতো, পেটের এত চামড়া শক্ত ছিল, মানে এত হালকা ছিল, হার্টবিট, বুকে হার্টবিট হয় না এরকম, এরকম যে ওই সিস্টোলিক ডায়াস্টোলিক আমাদের হার্টবিট করছে, পাঞ্চ করছে, ওটা বাইরে থেকে দেখা যেত। আর 5 বছর অঞ্চল সভাপতি এরকম ভুল। কি বললেন? পঞ্চায়েতে ঢুকছে, হাত দিতে হচ্ছে না, ভুঁড়িতে দরজা খুলে যাচ্ছে। তো তার কাছে তো একটা ভোটের অনেক দাম। আপনার কাছে কি দাম বলুন? কি আমার কত অসুবিধা হচ্ছে নাকি? সবাই নয়, ভালো লোক আছে ভাই। হ্যাঁ ভালো লোক প্রচুর আছে, আমার এলাকায় প্রচুর ভালো লোক আছে, আপনার এলাকায় আছে। তবে হুগলির মানুষ আলহামদুলিল্লাহ ভালো মানুষ। এমনও মানুষ আছে, আমি নাম বলতে পারি, যারা সারা জীবন রাজনীতি করে এখনো পর্যন্ত একটা ভালো ঘর বাঁধতে পারেনি। আপনারা কি বলছে বলুন? এরকম লোক আছে। আমাদের এলাকায় একজন বামপন্থী একটা লোক ছিল, নাম বলবো না, সারা জীবন রাজনীতি করেছে, এখনো তার ঘরটাই ভালো করে বাঁধতে পারেনি। আবার এমন লোক আছে একটা সিট পেয়েছে 50 সদস্য, সর্বনাশ, তার বাড়ির দিকে তাকালে মাথার টুপি পরে ওপারে চলে যাবে, এরকম পয়সা কাটে। তো সে বলছে একটা ভোটের অনেক দাম, তার কাছে দাম থাকতে পারে, আমার কাছে একটা ভোটের কোনো দাম নয়। আমি কিছু পাইনি, পাওয়ার জন্য আসিনি, আমার কাছে দাম একটা সেজদার। বলুন সুবহানাল্লাহ। কেন? একটা সেজদা না দিতে পারার কারণে শয়তান কিন্তু ছিল ফেরেশতাদের সর্দার, ছিল ফেরেশতাদের হেড অফ দা ডিপার্টমেন্ট, এইচওডি ছিল ফেরেশতাদের হেড, একদম ডিপার্টমেন্টের মূল দায়িত্বে ছিল আজাজিল, ছিল না? ফেরেশতাদের সর্দার ছিল, কিন্তু সেজদা দিল না। আল্লাহ বলল ফাকরুজ ইন্নাকা রাজিম, বার হয়ে যা, তুই এখন আমার দুশমন হয়ে গেলি, বার হয়ে যা। একটা সেজদা না দিতে পারার কারণে। আমি মুসলমান, আমি তো পাড়ায় পাড়ায় ক্যাম্পেইন করব, একটা সেজদার অনেক দাম, একটা কোরআনের আয়াতের অনেক দাম, একটা রোজার অনেক দাম, একটা ইমানদারের দাম বেশি, একটা নবীর সুন্নাহওয়ালার দাম বেশি, একটা আলেমের অনেক দাম, একটা কোরআনওয়ালার অনেক দাম, একটা মুসলমানের দাম সারা পৃথিবীর চাইতে বেশি। আপনারা কি বলছেন বলুন? আমি তো এই কথা বলবো, আমরা তো এইভাবে ক্যাম্পেইন করবো, পাড়ায় পাড়ায় মানুষের কাছে বলবো চলো মসজিদে যাই, হাইয়া আলাস সালাহ, চলো ভাই নামাজ পড়ি, চলো কোরআনটা শিখে নি, চলো দ্বীনটা শিখে নি, চলো ইসলামটা শিখে নি। আমরা যুবকদের হাত ধরবো না? আপনি কবে যুবকদের হাত ধরেছেন? ছেলে মদ খেয়ে রাস্তায় পড়ে আছে, ছেলের মদ খেয়ে রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছে, ছেলে বাপ মার ভাত দেয় না, এখন মসজিদে গিয়ে শিয়ালের মতো আল্লাহ 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 করছে কেন? এখন শিয়ালের মধ্যে কি লাভ আছে? যখন ছোট ছিল সেই সময় ছেলের হাত ধরে মক্তবে নিয়ে যাও। ছেলে মাধ্যমিক পরীক্ষা দেবে, এই সময় নামাজের ফজিলতটাকে বুঝিয়ে বলো। রমজান মাস এসে গেছে, মেয়েকে বলছে মা উঠিস না, বললে কেন? বলে ছোট। ছোট মানে কিসের ছোট? কিসের ছোট? এখন আর ছোট কি আছে? মাধ্যমিক পরীক্ষা দেবে, সে মেয়ে ছোট, তার উপরে রোজা ফরজ হয়েছে। অনেকে বলে রোজা করিস না, পরীক্ষা খারাপ হবে। আরে ভাই, আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, রোজা করলে পরীক্ষা ভালো হবে। আপনি কি বলছেন বলুন? আমাদের ভাগ্য পরিবর্তনের মালিক কে? আল্লাহ। খাইরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা। আমি কিছুই করতে পারি না আল্লাহ যদি না চায়। এই বিশ্বাস আছে আপনাদের?
আমি বাড়ি থেকে এখানে আসতে পারতাম আল্লাহ যদি না চাইতেন? আপনারা আসতে পারতেন? মসজিদের পাশে বাড়ি, প্রচুর মানুষ আছে নামাজ পড়ে না। 1.5 কিলোমিটার দূর থেকে ফজরের সময় বুড়ো মানুষ লাঠি দিয়ে কাঁপতে কাঁপতে এসে আউয়াল ওয়াক্তে তাকবীরে উলার সঙ্গে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে। আপনারা কি বলছেন বলুন? নবীর বাড়ির পাশে আবু জাহেল, আবু লাহাব, উদবা, সাইবা, মুগিরা নবীর প্রতিবেশী। নবী ডাকলে তাদের আওয়াজ পৌঁছে যেত, নবী কোরআন তেলাওয়াত করতে তারা শুনতো, নবী বার হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের চেহারায় মুখ তাদের দেখা দেখি হতো, ঈমান আনতে পারলো না। আফ্রিকা মহাদেশের ইথিওপিয়া, বর্তমান ইথিওপিয়া যেটা হাবশা ছিল, ওটা আফ্রিকা মহাদেশের একটা মানে দেশ ইথিওপিয়া। ওই ইথিওপিয়ার বেলাল এসে নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মদিনার শ্রেষ্ঠ একজন মুয়াজ্জিন হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আর বাড়ির পাশে আবু জেহেল ঈমান আনতে পারলো না। কি বলছেন আপনি? তাই বলুন, একটা সেজদার অনেক দাম, একটা সেজদার অনেক দাম, একটা ভোটের অনেক দাম। এই বলে আর কত মানুষকে আপনারা রাজনীতি করুন, আমি নিষেধ করছি না, আপনি যে কোনো পার্টি করুন, ভোট করুন, কিন্তু একটা সেজদার অনেক দাম। তারা সফল কারা? কোরআন শোনাচ্ছে কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই সমস্ত মুমিনরা সফল। কোন মুমিনেরা সফল? যারা নিজেদের নামাজকে খুশু খুজুর সঙ্গে আদায় করতে পেরেছে। আল্লাহ কখনো মিছা কথা বলে না, আল্লাহ কখনো প্রতিশ্রুতি ভঙ্গ করে না। আল্লাহ কোরআনে বলেছে নিশ্চয়ই নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচায়, নিশ্চয়ই মানুষ খারাপ কাজ থেকে, নামাজি ব্যক্তি নামাজ যারা আদায় করে তারা নিশ্চয়ই পাপ থেকে বেঁচে থাকে। কথাটা সত্য না মিথ্যা? জোরে বলেন। কিন্তু সমাজের মেসেজটা উল্টো। নামাজ পড়ছে, অন্যায় করছে, দোষটা তাহলে কার? আমাদের ভুল। নিশ্চয়ই আমার নামাজটা কবুল হচ্ছে না, আমার নামাজ হচ্ছে না বলে আমি এখনো মিথ্যা ছাড়তে পারছি না। বললে হুজুর কেমন নামাজ পড়তে হবে? তো কোরআন শোনাচ্ছে হাফিদু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। দ্বিতীয় পারা 18 পৃষ্ঠা 9 নম্বর লাইনে 238 নম্বর আয়াত সূরা বাকারা। আমার আল্লাহ বলছে বান্দা তোমরা নামাজের হেফাজত করো, উম্মত নামাজের হেফাজত করো, বিশেষ করে আসরের নামাজ। এই যুবকেরা, আল্লাহ ওয়ালা ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি আসরের নামাজকে ত্যাগ করলো, আসরের নামাজকে জীবন থেকে বাদ দিল, ওর পুরো আমল ধ্বংস হলো, পুরো আমল শেষ। ও দুনিয়া শেষ, আখিরাত সব শেষ। খালি বলছে মুসলমানদের ভাগ্যে উন্নতি হয় না। আরে তুমি আল্লাহর সঙ্গে তুমি যে এগ্রি করেছো, আল্লাহর সঙ্গে তোমার যে চুক্তি হয়ে গেছে, সেই চুক্তি তুমি নিজেই ভঙ্গ করেছো। যেদিন আল্লাহ পাক আমাদের সবাইকে সৃষ্টি করেন, ওই জগৎটার নাম হচ্ছে রুহের জগৎ। কিসের জগৎ? এই যে জগৎ হচ্ছে তিনটি, একটা হচ্ছে আলমে বারজাক, কবরের জিন্দেগি, আর এখন পৃথিবীতে এটা দুনিয়ার জিন্দেগি। আর আমরা আগে ছিলাম কোন জগতে? রুহের জগতে। আমাদের সবার রুহু আল্লাহর সামনে। আল্লাহ একটা কথা জিজ্ঞাসা করলেন, এই আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোদের রব? আমি কি তোদের প্রতিপালন করনেওয়ালা? আমি কি তোদের প্রভু? আমি কি তোদের মালিক? আমি কি তোদের সৃষ্টিকর্তা? আমি কি তোদের রব? তখন সবাই, চোর, ডাকাত, বদমাশ, চিটিংবাজ, মদখোর, জেনাখোর, নামাজি, বেনামাজি, পীর সাহেব, ফকির সাহেব, আমির সাহেব, সকলে এক বাক্যে আমরা কি বলেছিলাম? ক্বালু বালা। কি বলেছিলাম? এর মানে কি? অফকোর্স, অবশ্যই 100% আপনি আমাদের রব। যখন আমরা বললাম ক্বালু বালা, আল্লাহ বললে ঠিক আছে, এই কথার উপরে যেন তোরা টিকে থাকবি। এই যে কথাটা বলেছিস ক্বালু বালা, এই কথাটা দুনিয়ায় গিয়ে যেন ভুলে যাস না। দুনিয়ায় নতুন বিবি পেয়ে যেন আমি আল্লাহ ভুলে যাস না। দামি চাকরি পেয়ে যেন আমার দিনটাকে ভুলে যাস না। সুন্দর ঘর পেয়ে যেন নামাজ থেকে গাফেল থাকিস না। বিশাল ব্যবসা, বলছে আমার আর নামাজের সময় নেই। আল্লাহু আকবার। ব্যবসা নাকি নামাজের সময় নেই? চিন্তা করতে পারছেন? এমন লোক আছে না? ভাই আছে না? নাই? আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বেশি ব্যস্ত? আল্লাহর নবী ছিলেন রাষ্ট্রপ্রধান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
মদিনার রাষ্ট্রপ্রধান, একদিকে স্বামী, একদিকে রাষ্ট্রপ্রধান, আর একদিকে নবুয়াতের দায়িত্ব, আর একদিকে যুদ্ধ সামলাচ্ছে, আর একদিকে মানুষের সঙ্গে চুক্তি করছে, আর একটা মানুষের নিরাপত্তার ব্যবস্থা করছে। তার মাঝে বিশ্ব নবী 5 ওয়াক্ত নামাজ শুধু জামাতে পড়েন নাই, বরং ইমামতি করেছেন। সুবহানাল্লাহ বলুন। আপনি 2 পয়সার, আমি 2 পয়সার মালিক নই, ব্যস্ত, বিজি বিজি, কি বলছি বলো, বিজি। 50 বছর বয়সে বিছানায় পড়ে গেল, 420 সুগার হলো, মিষ্টি দিচ্ছে মুখে, বললে চলবে না। বললাম চাচা কেন? বললে অবস্থা খারাপ। হাসপাতালে 6 মাস ভর্তি, প্যারালাইসিস হলো, হাতটা পড়ে গেল, ডান হাত আর বাম পা, এই যে আমার দিকে লক্ষ্য রাখুন, ডান হাত পড়েছে, বাম পা পড়েছে। ডাক্তার বলছে জীবনে হাত উঠবে না। তখন সবাই দেখতে গেছে, চাচা কেমন আছো? আগে তো বলতে বিজি বিজি, এখন কি হলো? বলছে এখন পুরো ফ্রি। কোথায় বিজি, কোথায় গেল? যে কোনো মুহূর্তে আল্লাহ আপনার বিছানায় ফেলে দিতে পারে, পারেন না? পারেন না? তিনি আল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ব্রেনে যে সূক্ষ্ম সূক্ষ্ম শিরা আছে, একটা শিরা খালি সামান্য 1 সেন্টিমিটার একটু ফেরেশতা বলে যাই একটু তুলে দে, তো তুলে দিয়েছে, তারপরের দিন পাগলা হয়ে গেছে, ম্যান ফুল উলঙ্গ হয়ে ঘুরছে। কি হলো? সেই লোক বলে হ্যাঁ তো পাগল। এটা আল্লাহ করতে পারে না? পারে না? খালি পেশাব বন্ধ করে দিয়েছে, এই যে পেশাব বসছে আর পেশাব হচ্ছে না। শেষে কোমট কিনেছে, কোমটে বসছে, দেখছে 1 ফোঁটা পড়ে না, খালি বলছে আল্লাহ পেশাব ঠিক করে দাও। আল্লাহ বলছে দাঁড়া, এখন 3 দিন ধর্মঘট, কি করবি বল? আল্লাহ ইচ্ছে করলে পেশাব বন্ধ করতে পারে না? পারে কি পারে না? পায়খানা বন্ধ করে দিতে পারে, তোমার পেশাব বন্ধ করে দিতে পারে, তোমার কিডনি ড্যামেজ করে দিতে পারে, তোমার চোখের জ্যোতি ছিনিয়ে নিতে পারে, তোমার জীবের স্বাদ নষ্ট করে দিতে পারে। তিনি আল্লাহ। তিনি কে? আল্লাহ। তুমি হাঁটছো, আল্লাহর ক্ষমতায় হাঁটছো। কত লোক তো লাঠি দিয়ে কাঁপতে কাঁপতে হাঁটতেই পারছে না, বাড়িতে বিছানায় শুয়ে আছে, চলতেই পারছে না, হুইল চেয়ারে হাঁটছে। আল্লাহ হাঁটাচ্ছে, আল্লাহ হাঁটাচ্ছে। এগুলো আপনি আল্লাহর প্রশংসা করবেন না? আল্লাহর প্রশংসা করবেন না? আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে কি? নামাজের হেফাজত করো। আর ওয়াকুমু লিল্লাহি কানিতিন, আল্লাহর সামনে যখন তুমি নামাজে দাঁড়াবে, বিনয় এবং বিনম্রতার সঙ্গে দাঁড়াও। কোন নামাজটা আল্লাহ বেশি পছন্দ করে? যে নামাজটা ধীর স্থির ভাবে হয়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে তিনি নামাজ পড়তেন? নামাজ হলো জান্নাতের চাবি। জান্নাতের চাবি কি? জোরে বলেন। জান্নাতের চাবি হলো নামাজ, আর নামাজের চাবি হলো ওযু। নামাজের চাবি কি? ওযু। ওযু যার হলো না, নামাজ তার হলো না, আর নামাজ যার হলো না, জান্নাতে যাওয়া হবে না। বললে হুজুর কোথায় ঘোষণা? তো কোরআন শোনাচ্ছে, ইয়াউমা ইকুশাফু আন সাকিউ ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইয়াস্তাতিউন খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম দিল্লাহ। সূরা কলাম 29 নম্বর পারা 42 নম্বর আয়াতে 7 নম্বর লাইনে বাঁদিকের পৃষ্ঠায় আমার আল্লাহ পাক শোনাচ্ছে, সমস্ত মানুষকে আমি কিয়ামতের দিন আমার সামনে সেদিন সেজদা করতে বলবো। দুনিয়াতে সেজদা দিতে, নামাজ পড়তে যারা অভ্যস্ত ছিল, দুনিয়াতে নামাজি ছিল যারা, আমার সামনে সেদিন তারা সেজদায় পড়ে যাবে। আর দুনিয়াতে নামাজের মধ্যে ছিল না যারা, খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম দিল্লাহ, লজ্জা অপমানে সেদিন এত অপমানিত হবে, চক্ষুটা নিচের দিকে নেমে যাবে, মাথা তুলতে পারবে না। লজ্জায় সেদিন মস্তক অবনত হবে, সেজদা সেদিন দিতে পারবে না। এরপরে ঠিকানা হবে জাহান্নাম। আমরা নামাজ পড়ে ঈমান এনেছি, জান্নাতে গিয়ে ভালো ভালো ফল খাবো, আরামে আয়েশে ঘুরতে থাকবো, কোনো টেনশন, ডিপ্রেশন, কষ্ট, রোগ ব্যাধি থাকবে না। আমরা জিজ্ঞাসা করব, রব্বানা এই গ্রামের অসংখ্য লোক ছিল, আজকের 10 জন 12 জন জান্নাতে আছে, আর 350 লোক কাউকে দেখতে পাচ্ছি না, লোকগুলো কোথায় গেল? শুনেছি মরণ একবার হবে, দ্বিতীয়বার মরণ হবে না। গ্রামে 500 লোক ছিল, মাত্র 10 থেকে 15 জন লোক জান্নাতে, আর 470 জন কোথায় গেছে? কেন খুঁজে পাচ্ছি না? আল্লাহ বলবে দেখতে চাও?
তাদের পরিণতি কি দেখতে চাও? জান্নাতি ব্যক্তিরা বলবে আল্লাহ দেখলে একবার ভালো হয়। আমার আল্লাহ বলবে তাহলে এদিকে এসো, জানালার জান্নাতের জানালাটা খুলে দাও আর উকি মেরে দেখো সবগুলো জাহান্নামে কিভাবে ধোলাই খাচ্ছে। তখন বলল আল্লাহ ব্যাপারটা কি? এদের পয়সা ছিল, চাকরি ছিল, ধনী ছিল, সম্পদ ছিল, সব স্ট্যাটাস মেইনটেইন করত, বিশাল ক্যাটাগরির ব্যক্তি ছিল, কোন অপরাধে আজকে জাহান্নামে স্পেশাল ধোলাই খাচ্ছে একটু খুলে বলো। তো আল্লাহ বলবে ওদের জিজ্ঞাসা কর কেন মার খাচ্ছে, কি শাস্তি হচ্ছে ওদের একটু জিজ্ঞাসা কর। এবার জান্নাতীরা জাহান্নামীদের সঙ্গে ডাইরেক্ট সেদিন কথা হবে। ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। 29 পারা 17 পৃষ্ঠা 12 নম্বর লাইনের 42 নম্বর 43 44 45 নম্বর আয়াত, সূরার নাম মুদ্দাসির। জান্নাতি ব্যক্তিরা প্রশ্ন জিজ্ঞাসা করবে ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। এ জাহান্নামীরা, তোদের যা বুড়ি ছিল, তোদের যা সুন্দরী বিবি ছিল, তোদের ব্যাংকে যা টাকা ছিল, বিশাল বড় চাকরি ছিল, প্রত্যেকটা রুমে এসি ছিল, দামি হাইড্রোলিক খাট ছিল। খাট দেখেছেন? খাট আগে কম দামি খাট দিত কাঠের, এখন কিসের? বক্স আবার কি লাগিয়েছে? হাইড্রোলিক। আহা, মারছে 6 ফুট লাফ দিয়ে উঠছে, হাইড্রোলিক মাল লাগিয়েছে। আগে একটা পাকা ছিল, কো কো করে ঘুরতো, এখন আপডেট পয়সাওয়ালা তো, এখন কি লাগিয়েছে? এসি। কি লাগিয়েছে বলো? এসি। আহা, ঘরে ঢোকার আগে এসি। এখন ওই কি, ওই ব্রিজটা কি জানো, খালটা আপনাদের ওই যে বাজার বালিপুর, বালিপুর থেকে ফোন করছে, বালিপুর তো, বউকে বলছে এসিটা চালা। তুমি কোথায় চলে আসছো নাকি? এসি চালা, আমি এখন ব্রিজ পার হচ্ছি, ঘেমে গেছি, চালা। ওই গরম থেকে ঘুরে এসে তুমি ঢুকেছো, তুমি বাঁচবে? 2 দিন পর তো ফটকে যাবে। বেশি এসি খাওয়া ভালো জিনিস নাকি? কি বুঝলেন? যত বেশি আপডেট হবে তত কঠিন কঠিন রোগ হবে। কি বলছেন আপনারা? ঘুম থেকে উঠে একটা ডাব খান, ও বলছে কোল্ড ড্রিঙ্কস। কি খাচ্ছে? কোল্ড ড্রিঙ্কস। কোল্ড ড্রিঙ্কস খাচ্ছ, খাও, যেদিন শেষ হয়ে যাবে সেদিন আর কোনো ড্রিঙ্কসে কাজ হবে না। কি বললেন? ডাব খাও, গরুর দুধ খাও, খেজুর খাও, মধু খাও, কালো জিরে খাও, এগুলো সব বিশ্ব নবীর খাবার। সুবহানাল্লাহ বলুন। আগে বিড়ি জুটতো না, এখন বুলেট বাইকে বসে বসে সিগারেট সিগারেট খাচ্ছি, সিগারেট। কি বুঝলেন? সিগারেট খাচ্ছ, খাও। তোমার যখন ফুসফুসে যখন পানি জমবে তখন যেন দোয়া ইউনুস পড়ার জন্য ইমাম সাহেবকে ডাকবে না। এত সিগারেট খেয়েছে, খেয়ে 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 ধোঁয়া, পুরো ফুসফুস নষ্ট হয়ে গেছে, বিছানায় পড়ে গেছে, গালে পানি দিচ্ছে, গড়িয়ে যাচ্ছে। সবাই ডেকেছে, বলে এক কাজ কর, এর অবস্থা খারাপ, ভেলোরে নিয়ে যা। ভেলোর থেকে অপারেশন করে 1.5 লিটার পানি বার করে ফুসফুস থেকে, আর বাড়ি নিয়ে চলে এসছে। ভেলোরের ডাক্তার বড় ছেলের কানে কানে, গার্জেন কে? বলছে আমি। তুমি কে? বলছে আমি ছেলে। বলে শোনো, এটা তোমার বাবার সাথে বলো না। বলে কি? বলে 29 থেকে 30 দিন। বলে মানে কি? তারপরে কি হবে? ক্ষয় হবে, এমনি শেষ হয়ে যাবে। বলে বাড়িতে যাও। বাড়ি দিনে শুধু ভালো মন্দ খাচ্ছে, শুধু ভালো খাচ্ছে, দামি দামি ফল, দামি দামি মিষ্টি, কিছু বাদ দিচ্ছে না। বাপ বলছে কি রে বাবা, এত খাওয়াচ্ছিস? বলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু ওই যে ওপারে পটকে যাবে, বুঝতে পারছে না। কি বুঝলে? 28-29 দিন খাইয়ে দিল। আর ওই ডাক্তার তোদের একটা মানে মেডিকেল চেক আপ করে, তার তো একটা এক্সপিরিয়েন্স আছে না, মোটামুটি 4-5 সপ্তাহ একটা বাঁচার মতো হায়াত মতো বলেছে। 28 দিন পরে বুক যন্ত্রণা শুরু হয়ে গেছে, 30 দিন ছিল, 32, 33, 34 দিন পরে সে দম নিতে পারছে না। ইমাম সাহেব বলছি, ইমাম সাহেবের ডেকে আনো, ইমাম সাহেবের ডেকে আনো। ইমাম সাহেবের ডেকে আনে, বলে হুজুর একটু ইয়াসিন পড়ে দাও। কি পড়ে দাও? ইমাম সাহেব এসে দেখছে সর্বনাশ, তো মরার আগে ভূত হয়ে গেছে। কি? ইমাম সাহেব শুরু করেছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। যখন ইমাম সাহেব শুরু করলো ইয়াসিন, ফেরেশতা বলছে হুজুর এটা হচ্ছে সিগারেটের সিন।
কোথায় ইয়াসিন দিচ্ছ? জন বয়সে ছিল মাল একখানা, বাপ মা কাউকে পাত্তাই দিত না, মাকে কোনোদিন ভালোবাসতো না, মদ ছাড়া চলতো না, ধোঁয়া ছাড়া খেত না, কোল্ড ড্রিঙ্ক ছাড়া খেত না, জীবনে কোনোদিন নামাজ পড়তো না, হালাল হারাম বাদ বিচার করতো না। দুই ছেলের বাপ বুড়ো ধেড়ে, শ্বশুর বাড়ি গিয়ে দেখি হাফ প্যান্ট পরে ঘুরছে। এটা কে বাবা? বলে আমার জামাই। জামাই এটা? বললে হ্যাঁ, তো জামাই হাফ প্যান্ট পরেছে? বলে ছোট জামাই। এ বাবা, হাফ প্যান্ট পরা লোক আছে না? নাই। এটা পরো না, হারাম। পোশাক গাঁটের নিচে পরো না, হারাম। প্রচুর মুসলমানের ছেলে গাঁটের নিচে পোশাক পরে। পয়সাওয়ালা হয়েছে তো কি হয়েছে? পয়সা দিয়েছে আল্লাহ, কেড়ে নেবে আল্লাহ। যাকে খুশি তাকে তিনি সম্মান দান করেন, যাকে খুশি তাকে তিনি ফকির বানিয়ে দেন। পয়সা হয়েছে বলে গলায় মোটা দুবরি ওজনের সোনার চেন। শীতকালে সোনার চেন দিয়েছে, লোক দেখবে না, তিনটে জামার বোতাম খুলে রেখেছে। এই দেখ কি মাল দেখ। সোনার চেন বেটা ছেলের জন্য পরা, সোনার আংটি বেটা ছেলের জন্য পরা হারাম। কথা যেন মাথায় থাকে, মনে থাকবে ইনশাআল্লাহ। বলে শ্বশুর কি মাল দিয়েছে দেখ, হাতে আংটি, এটা হারাম। তাই আল্লাহ ওয়ালা ভাইরা, জান্নাতি ব্যক্তিরা বলবে ওরে সেলিম ভাই, ওরে উসমান ভাই, ওরে জয়নাল ভাই, কেন জাহান্নামে এলি বল? তখন জাহান্নামী বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়ায় টাকা ছিল, পয়সা ছিল, কিন্তু নামাজ আমার ছিল না। আজকে নামাজ থাকলে রে ভাই জাহান্নামী হতাম না। যুবকেরা, আল্লাহ ওয়ালা ভাইরা, যতই যাই করো না কেন, সকলে নিয়ত করি আর কখনো নামাজও ছেড়ে দেব না ইনশাআল্লাহ। হ্যাঁ, একদিন ফজর কাজা হয়ে গেছে, যেতে পারে, ঘুম থেকে উঠতে পারে নাই, আল্লাহ ক্ষমা করে দিও। একদিন কাজে গিয়ে এত ব্যস্ত ছিলাম, আসরের নামাজটা কাজা হয়ে গেছে, বাড়িতে এসে পড়ে দিন। তা বলে বছরের পর বছর, বছরের পর বছর নামাজ কাজা যেন না হয়। নামাজ মানুষকে পাপের হাত থেকে বাঁচায়, আর নামাজ পড়তে হবে ধীর স্থির ভাবে, থেমে থেমে, আস্তে আস্তে। বেশিরভাগ মানুষের নামাজ দু জায়গায় নষ্ট হয়। কোন জায়গায় বলেন? দু জায়গায় নষ্ট হয়। নবীজি বলেন সেই ব্যক্তি নিকৃষ্ট চোর, সে নিকৃষ্ট চোর, সে সবচাইতে নিকৃষ্ট চোর। সাহাবা বললেন কোন ব্যক্তি? নবীজি বললেন যে নামাজের মধ্যে চুরি করে। কোথায় চুরি করে? নামাজের মধ্যে চুরি করে। কার বলে? রুকুতে গিয়ে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম কবার? আরে বলছেন না কেন? মিনিমাম 3 বার, ম্যাক্সিমাম যত বলতে পারে। আপনি সেজদায় গিয়ে 7 বার কেন, 7000 বার বলুন না, অসুবিধা নেই। রাতে নফল নামাজ পড়ছেন, সেজদায় পড়ে থাকুন। আর আমাদের নামাজ কি? সোনাবেলা সোনাবেলা সোনাবেলা, আল্লাহু আকবার, সোনাবেলা সোনা। ফেরেশতা বলছে আল্লাহ হিন্দিতে চালাচ্ছে, আরবি নামাজ শোনা শোনা কি রে? সুবহানা রাব্বিয়াল আ'লা। তুমি আল্লাহর কাছে চলে গেছো। নবীজিকে জিজ্ঞাসা করা হলো মানুষ কখন আল্লাহর নিকটবর্তী হয়? আমার নবীজি বলেন বান্দা যখন সিজদা দেয়, আল্লাহ আর বান্দার মধ্যে তখন কোনো পার্টিশন থাকে না। সুবহানাল্লাহ। এবার বলো। সেজদাটা লম্বা সেজদা দেবে, রাতে সেজদায় পড়ে কাঁদুন। কোন সমস্যা? কি সমস্যা? আল্লাহ পাকের কাছে কোনো সমস্যা বলে কিছু নেই। যত বড় কঠিন প্রবলেম হোক, সবকিছু প্রবলেম সলভ করে দেবেন তিনি কে? আল্লাহ। আল্লাহর কাছে চাইতে হবে। 50 টাকা দিয়ে বলছে হুজুর দোয়া করে দাও। হুজুর 50 টাকার জন্য কি 1 ঘন্টা দোয়া করবে? 50 টাকার 1.5 মিনিট দোয়া হবে। 100 টাকার 2 মিনিট, 500 টাকার 3 মিনিট, 2000 টাকার 10 মিনিট। টাকা যেমন, দোয়া তেমন। হ্যাঁ, আমার যদি কেউ 50 টাকা দেয়, আমি কি 1 ঘন্টা দোয়া, আমি পাগল নাকি? কি বুঝলেন? আর যদি কেউ 5000 টাকা দেয়, তখন দোয়ার ওটা এইচডি কোয়ালিটির দোয়া হবে। কি বুঝলেন? সে দোয়ার কোয়ালিটি আলাদা। কান্না না আসলে ইচ্ছা করে কাঁদবো, কিন্তু না না, আসল দোয়া চাইতে হয় শেষ রাতে। কোরআন শোনাচ্ছে ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিন। খোদা তোমার ডাকতে পারি না,
ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না। দোয়া কবুলের জায়গা হলো তাহাজ্জুদের জায়গা, দোয়া কবুলের স্থান হলো সেজদা। বলুন সেজদায় দোয়া করব ইনশাআল্লাহ। রাত যখন গভীর হবে তো কোরআন শোনাচ্ছে ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, বান্দা ধৈর্য ধরবে, সবর করবে, কোনদিন তুমি অধৈর্য হবে না। আর সেজদায় গিয়ে তিনবার সুবহান রাব্বিয়াল আলা বলে আগে মাথা তুমি তুলবে না, লম্বা লম্বা সেজদা দেবে, মনের ইচ্ছা আকাঙ্ক্ষাটা সেজদায় গিয়ে আল্লাহকে কেঁদে বলবে, তোমার দোয়া আমার আল্লাহ কবুল করে নেবে। মনে থাকবে ইনশাআল্লাহ, চাইবো ইনশাআল্লাহ। সেজদায় গিয়ে কাঁদতে হয়, সেজদায় গিয়ে সেজদা থেকে উঠে বসে অন্তত একটা দোয়া বিশ্বনবী পড়তেন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি। সুবহানাল্লাহ বলেন। আরে সেজদার মাঝখানে বসেই না, হ্যাঁ আল্লাহ 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 এক্সারসাইজ হচ্ছে। আর এই কদিন পরে তারাবি শুরু হবে, সুবহানাল্লাহ। এ আরেক নামাজ কি 5G 6G 5G আর আছে। প্রথম দিন ইমাম সাহেব এক পারা কোরআন পড়লো, 40 মিনিট সময় লাগলো। তারপরের দিন মসজিদের লোকেরা বলছে হুজুর ধরেছো কোন হাফেজ সাহেবের, এ তো 2G। এরকম করে পড়লে হবে? হ্যাঁ, আলিফ লাম মিম দালিকাল, এত পড়ে কি হবে? একদম ধুনে দেবে, কুচে দেবে। আর মৌলবীদের কাছে সব রকম বিদ্যা জানা থাকে, এই যে সব রকম বিদ্যা আমরা জানি, যেরকম বলবে সেরকম চালাবো। তো হাফেজ সাহেব দেখছেন নতুন জায়গায় এসে পড়েছি, আর একে চতুর্দিকে নদী, মাঝখানে দ্বীপ, রাত্রে তাড়িয়ে দিলে গাড়িও পাবো না। তো এক কাজ করি, একদম পুরো ধুনে দিই। হাফেজ সাহেব শুরু করেছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতি তা'লামুন। আল্লাহু আকবার। ফেরেশতারা প্রথমে নেকি লিখবে বলে কলম ধরে চুপচাপ বসে আছে, কিছু বুঝতে পারছে না। আল্লাহর কসম করে বলছি, এরকম মসজিদে তারাবি পড়বেন না, এরকম মসজিদে নামাজ পড়বেন না। ওই রকম নামাজ মসজিদে হলে আপনি ইমামকে বলুন, সেক্রেটারিকে বলুন, দায়িত্বশীলদের বলুন যে ভাই নামাজটা তাড়াহুড়োর জায়গা না, ধীর স্থির ভাবে স্লোলি থেমে থেমে আস্তে আস্তে করে তুমি নামাজটা পড়ো। নামাজে তাড়াহুড়া করার জায়গা না। নামাজে যখন কোরআন পড়বেন কিভাবে? ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহর নবীকে আল্লাহ শোনাচ্ছে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আবিন কুসমিনহু কালিলা আউজিদ আলাইহি আরাত্তিলিল কুরআনা তারতিলা। ও আমার কম্বল ঢাকা, চাদর ঢাকা ব্যক্তি, নবীকে আল্লাহ বলছেন তুম উঠে পড়ুন, কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আবিন কুসমিনহু কালিলা। রাতের বেলা নবী আপনি উঠুন, রাতের অর্ধেক অংশ অথবা তার চাইতে কিছু কম, তার চাইতে কিছু বেশি উঠে তুমি দাঁড়াও নামাজে আর কোরআন পড়ো, তাড়াহুড়া করো না। কিভাবে কোরআন পড়বে? তো কোরআন শোনাচ্ছে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, থেমে থেমে ধীরে ধীরে আস্তে আস্তে তারতিলের সঙ্গে কোরআন পড়ো। নবীর উপরে যখন কোরআন এলো খুব স্পিডে নবী কোরআন পড়ছিল, নবীর জিহ্বাটা দ্রুত তখন নড়ছিল। আমার আল্লাহ নবীকে শোনাচ্ছে লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা
ফাইদা করানাহু ফাত্তাবি কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। 29 পারা সূরা কিয়ামার দ্বিতীয় লাইনের 16, 17, 18 নম্বর আয়াতে কোরআন শোনাচ্ছে, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজাল বিহি। ও আমার প্রিয় নবী, যখন তুমি কোরআন পড়বে আমি আল্লাহ দেখতে পাচ্ছি তোমার ঠোঁট খুব জোরে নড়ছে, তোমার জিহ্বা সঞ্চালন হচ্ছে। নবী, জিহ্বাকে দ্রুত নাড়ানোর দরকার নাই, আস্তে আস্তে পড়বে। আমার জিবরাইল তোমার কাছে গিয়ে যখন কোরআন শোনাবে, তুমিও জিবরাইলের সঙ্গে একবার কোরআন পড়বে, বাকি কোরআনটা আমি আল্লাহ তোমার সিনার মধ্যে আমি মুখস্থ করিয়ে দেব। সুবহানাল্লাহ। আস্তে আস্তে পড়তে বলো। তারাবি 40 মিনিট নয়, 1 ঘন্টা লাগুক, মনে থাকবে ইনশাআল্লাহ। কাবা শরীফে যখন তারাবি হয় দেখবেন, লাইভ দেখবেন, মক্কা লাইভ, মদিনার মসজিদে তারাবি হয়, মদিনা লাইভ মারবেন, তারাবি দেখতে পাবেন। 3 থেকে 2.5 ঘন্টা তারাবি পড়তে লাগে। আল্লাহু আকবার। আর আমাদের মেয়েদের তারাবি বলবো, এই যে পাশে ভাত বেড়ে রেখেছে স্বামীর জন্য, রেখে আর তারাবি পড়ছে। আল্লাহু আকবার। আর মেয়েরা বেশিরভাগ বসে বসে নামাজ পড়ে। কি বলছেন আপনারা? সুস্থ মানুষ বসে নামাজ পড়লে নামাজ হবে না। নামাজ পড়ছে, এদিকে ভাত রেডি আছে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজালু কাইদাহুম ফি তাদলিল। এটা বিড়ালের চাই। হ্যাঁ, ছে 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 ছে। ওয়ারসালা আলাইহিম তাইরান আবাবিল। ফেরেশতা বলছে, আল্লাহ এই বিড়াল তাড়ানো নামাজ পড়ছে, এটা নামাজ না। আল্লাহর কসম, এ নামাজ পড়লে নামাজ আপনাকে পাপ থেকে বাঁচাতে পারবে না। হযরত আলী নাম শুনেছেন? বিশ্ব নবীর জামাই। সুবহানাল্লাহ। জান্নাতি সাহাবা, কাফেরদের জন্য বাগ বানিয়ে দিয়েছে আল্লাহ। এত বড় বীর, তরবারি দুহাত দিয়ে দুদিকেই চালাতেন, সবাই ছিন্ন ভিন্ন হয়ে যেত। তার নাম হচ্ছে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। যুদ্ধের ময়দানে তীর ঢুকে গেল, টান দিচায়, হাত দিবি না। তখন তো আর এই অপারেশন ছিল না, নার্সিং হোম ছিল না, কোনো শল্য চিকিৎসা ছিল না যে ওটাকে অবশ করে বার করে নেবে। নামাজে দাঁড়িয়ে গেল, নবী বললেন, এইবার টানো। পিছন থেকে তীর বার হয়ে গেল, নামাজ শেষ হয়ে গেল। সাহাবারা বললেন, তোমার তীর কই? তিনি বললেন, নামাজে এত সুন্দর কোরআন তেলাওয়াত করছিলাম, নামাজে আমার তেলাওয়াত ছিল, আমার ধ্যান ছিল, আমার অ্যাটেনশন ছিল, আমার মনোযোগটা ছিল আমার কোরআনের দিকে, পায়ের দিকে লক্ষ্য ছিল না। সুবহানাল্লাহ বলুন। তারাবি নামাজ পড়ছে, 2 রাকাত পড়ছে, খালি ঘড়ি দেখছে। কি হবে রে, তো ঘড়ি দেখা নামাজ? কি বললেন? আর রমজান মাসে যদি আইপিএল খেলা থাকে, 4 রাকাত পড়ছে আর স্কোর দেখছে, কত হলো, কেকেআর কত, কেকেআর কত, পাঞ্জাব হয়ে যাবে একদম। পাঞ্জাব হবে তোর বাবার কি রে? হ্যাঁ, কেকেআর কত? কেকেআর তো 2 লাখ টাকা দেবে। পাগলা কথা। আর আইপিএল খেলছে আর স্কোর দেখছে, তারাই পড়তে পড়তে। আল্লাহর কসম করে বলছি, যে নামাজ পড়ে পাপ করে ওর নামাজ হয় না। নামাজ ওকে পাপ থেকে বাঁচাতেই পারছে না। সকলে বলুন, নামাজ পড়বো ধীর স্থির ভাবে, বলুন ইনশাআল্লাহ। থেমে থেমে রুকুর মাঝখানে বসুন, কমপক্ষে সুবহানাল্লাহ বলতে যতক্ষণ সময় লাগে, এতক্ষণ 2টো সেজদার মাঝে বসা ওয়াজিব। একটা সেজদা দিয়ে মাঝখানে বসলেন না, আবার সেজদা দিলেন, আপনার ওয়াজিব ছেড়ে গেল। ওয়াজিব ছেড়ে গেলে নামাজে সাউ সেজদা দিতে হয়, তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। সুবহান রাব্বিয়াল আযীম, রুকুতে গেছেন, উঠে দাঁড়িয়ে কি বলবেন? সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। এই দোয়াটা পড়বে যারা, ফেরেশতারা তার আমলনামায় কে কত বেশি নেকি লিখবে প্রতিযোগিতা করবে। সুবহান রাব্বিয়াল আযীম 3 বার বলে উঠে দাঁড়িয়ে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আরে দোয়া না জানলে অন্তত সুবহানাল্লাহ বলতে, এক তাসবিহ পরিমাণ পড়তে যতটা সময় লাগে, অতক্ষণ সময় আপনাকে দাঁড়িয়ে থাকা ওয়াজিব, মাস্ট, দাঁড়াতেই হবে। রুকু থেকে উঠে দাঁড়ালেন না, সিজদায় চলে গেলেন, আপনার নামাজের একটা ওয়াজিব ছেড়ে গেল। ওয়াজিব ছেড়ে গেলে আপনার সাউ সিজদা দিলেন না, নামাজটাই নষ্ট হয়ে গেল। তাড়াহুড়ো করবেন কেন?
সকলে বলুন নামাজ ধীর স্থির হয়ে পড়ো, বলুন ইনশাআল্লাহ। নামাজে যে কোরআনগুলো ভুল আছে, আমি বলেছি সাবান হচ্ছে প্রিপারেশন, প্রস্তুতি নেওয়ার মাস। যোগ্য ইমাম আছে মসজিদে, ইমাম সাহেবের কাছে বলেন হুজুর আমার নামাজের কিরাতগুলো একটু ঠিক করে দিন না, হুজুর আমার দোয়াগুলো হচ্ছে কি দেখুন না। এটা কি লজ্জা? এটা লজ্জা না। লজ্জা সেদিন হবে যেদিন আল্লাহর সামনে আমার নামাজগুলো পড়েছি অথচ নামাজ পুরো ব্লাঙ্ক থাকবে, খাতা পুরো 000। তোমার পুরো জানুয়ারি মাসে নামাজ 0, ফেব্রুয়ারি মাসে নামাজ 0, এই মার্চ মাসে নামাজ 0। তা বলবে আল্লাহ এত ওযু করেছি, ঠান্ডায় কেঁপে কেঁপে নামাজ পড়েছি, টুপি পরেছি, আতর মেখেছি, দাড়ি রেখেছি, নামাজের আধ ঘন্টাকে চলে গেছি। আল্লাহ বলবে টুপি ছিল, দাড়ি ছিল, মেসওয়াক ছিল, ওযু ছিল, ঘড়ি ধরে নামাজ পড়েছিস, কিন্তু যে কোরআনটা পড়েছিস কোরআনটা ঠিক ছিল না। প্রচুর মানুষ কোরআন পড়তে পারে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলানা আল কোনটা? আরে বলছেন না কেন? এই কমন ভুলটা আমি কেন করব ভাই? সকলে বলুন ইমামের কাছে বসে সহি করে কোরআন শিখবো, বলি ইনশাআল্লাহ। অনেকে বলবেন হুজুর লজ্জার বিষয়ে কোরআন শেখা। লজ্জার বিষয় না, বরং নবী বলল খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচাইতে উত্তম হলো তারা নিজে কোরআন শেখে যারা, অপরের কোরআন শিক্ষা দেয় যারা। জোরে বলো। অনেক বেটা ছেলে আছে বিয়ে করেছে যাকে স্ত্রী খুব সুন্দর কোরআন জানে, কারণ শ্বশুর বাড়ির পাশে মক্তব ছিল, গ্রাজুয়েশন কমপ্লিট করা মেয়েকে বিয়ে করেছেন, সুন্দর কোরআন শিখতে পারেন। সবাই যখন ঘুমিয়ে পড়ে ভিতর থেকে দরজাটা বন্ধ করে বিবির কাছে রাত্রে ঘুমানোর আগে 20 মিনিট 30 মিনিট ওযুটা করে বসে বসে অন্তত বাজার থেকে একটা নুরানি কায়দা কিনে, মসজিদ থেকে ইমাম সাহেবের কাছ থেকে কায়দা এনে বিবির কাছে ওযু করে যদি বলো বিবি, আপনারা বিবিকে কি বলেন? নাকি বিবিকে জান বলতে হয়। হাসছে, বিয়ে হয়েছে তাহলে তুমি বুঝবে কি করে হাসছো? বিবিকে কি বলতে হয়? বিবি আমার জান, বিবি আমার প্রাণ, তখন দেখবেন ভালোবাসবে। আল্লাহ নবী বিবিকে কি হাসতে তো বক্তব্য করছে বাবা। আল্লাহ নবী বিবিকে কি বলতেন জানেন? আয়েশা সিদ্দিকাকে বলতেন হুমায়রা, নাম ছিল তার আয়েশা, নবী ডাকতো হুমায়রা। হুমায়রা মানে লাল টুকটুকে। সুবহানাল্লাহ বলো। আপনি আপনার স্ত্রীকে বলুন লাভলি, সুইটি, বিউটি, এসব বলুন, ভালোবাসা বাড়বে। কি বুঝলে? আর খাদিজাকে বলতেন তাহিরা, তাহিরা মানে পবিত্র। সুবহানাল্লাহ বলে। ভালোবাসা জানে না, ভালোবাসা আছে নাকি? ভালোবাসা আগেই সব কলেজ লাইফে শেষ করে দিয়েছে। ওর বউ কি ভালোবাসবে? ও আগেই খেয়ে নিয়েছে, পরে আর কিছু আছে নাকি? কি বুঝলেন বাবাজিরা, আল্লাহরা ভাইরা? স্ত্রীকে ভালোবাসা সুন্নাত। সুবহানাল্লাহ বলে। স্ত্রীর রূপের প্রশংসা করা সুন্নাত। একই প্লেটে খাওয়া, একই প্লেটে স্ত্রীর সঙ্গে খাওয়া সুন্নাত। স্ত্রীর মুখে খাবার তুলে দেওয়া। খেয়েছেন স্ত্রীর সঙ্গে? হ্যাঁ হয়েছে? খাবেন, বরকত আছে ইনশাআল্লাহ বলে। আর আমরা যা স্বামী গোশ দিয়েছে একদম 8টা 10টা খেয়ে নিয়ে ওই ঝোল এখান থেকে গড়িয়ে আসছে, ওই সিন দেখলে মেয়েরা একসঙ্গে খাবে? বিশ্ব নবীর, এই দেখুন আমার দিকে লক্ষ্য, বিশ্ব নবী 3 আঙ্গুলে খেতেন, বলুন সুবহানাল্লাহ। খাবার লোকমা পড়ে গেলে তুলে খেতেন, খাবারের প্লেটের একদম সামনে থেকে খেতেন, দস্তরখান বিছিয়ে খেতেন, বিসমিল্লাহ বলে খেতেন, খাবারের শেষে আলহামদুলিল্লাহ বলতেন, খাবারের মাঝে আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকা শুকুর দোয়া পড়তেন। খাবার রান্না যদি তরকারি লবণ পুড়িয়ে দিত, লঙ্কা দিয়ে যদি জ্বালিয়ে দিত, নবী বলতেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, কি টেস্ট, আলহামদুলিল্লাহ। আর আমাদের একটু লবণ বেশি হয়েছে, এই কে রান্না করেছে রে, কে রান্না করেছে? বিবি বলছে আমি, যেই বলেছে এক থাপ্পড়ে দাঁত ফেলে দিয়ে। লবণ বেশি হলে তখন কি বলবেন? কি বলবেন? সেই স্বাদ, তাই তো নাকি? আলহামদুলিল্লাহ। বিবির প্রশংসা করো, একই সঙ্গে খাও, মাকে কাছে ডেকে নিয়ে খাও, বাপকে কাছে ডেকে নিয়ে খাও। পাশে ফকির এসছে দুপুর বেলা, বাবা কিছু খেতে দেবেন? বাবা ভেতরে এসো, তাকে পাশে বসিয়ে প্লেটে পাশে নিয়ে খাও। ইনশাআল্লাহ তোমার বাড়ি থেকে কোনো রোগ বালাই ব্যাধি থাকবে না, বলুন সুবহানাল্লাহ। ইতিম আছে পাড়ায়, বিধবা আছে, কোনো অনুষ্ঠান হচ্ছে, ইতিম বিধবা দুস্থদেরকে আগে দাওয়াত করো।
গরিবকে দাওয়াত করো। আমাদের বিয়ে বাড়িতে কি করি, দাওয়াত কাদের দেয়? যারা গিফট আনতে পারবে, বড় বড় স্ট্যাটাস ওয়ালা, দামি দামি পয়সাওয়ালা, তাদের সব দাওয়াত করেছে। আর বাপের কবরটা খুলবে কে? বাপের কবর খোলার সময় কার দাওয়াত করি? ওই পয়সাওয়ালা কবর খুলবে নাকি? তখন সেই গরিব, সেই ঘাম ঝরানো ক্ষেত মজুর, দিন মজুর, সেই অন্ধ লোকটা ডাক, ওকে কবরটা খুলিয়ে নি। কবরটা খুলে তার জন্য নিলাম, আর মেয়ের বিয়েতে তার কোনো পাত্তাই দিলাম না। বলছে দাঁড়া, এবার তোর বাপ মরুক, তুই জেসিবি দিয়ে খুলে নিবি। কি বুঝলেন? যখন আপনার বাড়ি অনুষ্ঠান হবে, পাড়ার এতিম, বিধবা, দুস্থ, গরিব সবাইকে দাওয়াত করে একই সঙ্গে খাওয়াবেন, অহংকার মুক্ত হবে। বলুন সুবহানাল্লাহ। যারা এরকম খাওয়ায়, আল্লাহ তাদেরকে দুনিয়ায় নয় আখিরাতে জান্নাতি মেহমান বানাবে। বলুন সুবহানাল্লাহ। ওয়া ইউতিমুনাত তুআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। এই আয়াতটা শোনার আগে একটা হাদিস শুনে নেন। আল্লাহর নবী বলেন, সেই ব্যক্তি মুমিন নয়, সেই ব্যক্তি মুসলমান নয়, মুখ ভর্তি দাড়ি থাকবে, ট্রিপল হজ করবে, ৮০,০০০ টাকা দুম্বা কুরবানি দেবে, মসজিদে ৩০ বছর নামাজ পড়বে, মাথায় স্পেশাল পাগড়ি হবে, নামাজ পড়ে কপালে দাগ হবে, বিশাল বড় দাতা হবে, কিন্তু সেই ব্যক্তি মুমিন নয়। সাহাবারা বললেন, কোন ব্যক্তি? আমার নবীজি বলেন, যে ব্যক্তি ডিনার করলো, ব্রেকফাস্ট করলো, লাঞ্চ করলো, ডিনারে গলা পর্যন্ত খেলো, দুপুরে গলা পর্যন্ত লাঞ্চ করলো, ব্রেকফাস্টে এতটা খেলো, আর তার প্রতিবেশী ক্ষুধার্ত অবস্থায় ক্ষুধার্ত থাকলো, প্রতিবেশী ক্ষুধার্ত থাকলো, আর সে গলা পর্যন্ত ডিনার করলো, ওর ব্যক্তির মধ্যে ঈমান বলতে কিছু নাই, ওই ব্যক্তিকে কখনো মুমিন বলো না। পাশের বাড়িতে খবর নাও, চাচি কি রান্না হলো, ভাইপো কিছু রান্না বান্না হয়েছে, একটু খাবার পাঠিয়ে দাও, এর জন্য আল্লাহ তোমাকে জান্নাতে উত্তম খাওয়া দেবে। বলুন সুবহানাল্লাহ। কোরআন কি শোনাচ্ছে? দুনিয়াতে মানুষকে, ফকিরকে, বিধবা, এতিম, দুস্থদেরকে খাওয়ায়, আর কি বলে? ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। তার আগের আয়াত, ওয়া ইউতইমুনা الطعام على حبه مسكينا ويتيما وأسيرا। যারা গরিব, এতিমকে, মিসকিনদেরকে, আর যুদ্ধবন্দীদেরকে, অসহায় দুস্থদেরকে খেতে দেয়, আর বলে আল্লাহকে খুশি করার জন্য খাওয়াচ্ছি, আর ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। নিশ্চয়ই এর প্রতিদান আমি তোমাদের খাওয়ালাম, গরিবকে খাদ্য দিলাম, গরিবকে চাল কিনে দিলাম, ডাক্তার দেখানোর টাকা দিলাম, এর পুরস্কার দুনিয়াতে চাই না, বরং এর পুরস্কার আমি আল্লাহর কাছে আশা করি। আল্লাহ পুরস্কারকে ৭০০ গুণ বাড়িয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। সেজন্য গরিবের, অসহায়, দুস্থদের একটু খবর নেবেন ইনশাআল্লাহ। বলেন, পাশে একটা লোক বাস করে, আপনার রক্তের সঙ্গে তার সম্পর্ক নাই, সে আপনার রিলেটেড না, কিন্তু আপনার প্রতিবেশী। বাইরে থেকে একটা লোক এসে ঘর করে আছে, গরিব মানুষ, আপনি খাচ্ছেন, তাকে একটু তরকারি দিন। সে অসুস্থ হয়েছে, ১০০০ টাকা দিন। তার বাড়িতে একটা আপনার বাড়িতে অনুষ্ঠান, একটু তাকে দাওয়াত করুন। এতে আপনার সম্মান নষ্ট হবে না। আপনি যে সবাইকে নিয়ে চলতে পারেন, নিশ্চয়ই আপনি একজন ভালো মানুষ। আলহামদুলিল্লাহ বলেন। আর এমন পাঁচিল দিয়েছে, পাঁচিলের উপর এরকম বড় বড় কাঁচ ভেঙে দিয়েছে, হ্যাঁ, আর বড় বড় পিরে, মানে ওতে কুকুর পর্যন্ত উঠতে পারবে না। আর বাড়িতে কি লিখে দিয়েছে? কুকুর হইতে সাবধান। এত বড় বুলডগ এলসেসিয়ান কিনে রেখেছে। আল্লাহু আকবার। ওই বাড়িতে সব আছে, কিন্তু রহমত নাই। এসি আছে, ফ্রিজ আছে, পানি গরম করার গিজার আছে, এলসিডি আছে, মানে এমন কিছু মনোরঞ্জন করার জন্য, এন্টারটেইনমেন্ট করার জন্য এমন কিছু নেই যে বাড়িতে নেই, কিন্তু রহমতটা নেই। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। সবাই মিলে মিশে থাকাটা হচ্ছে আল্লাহর রহমত। আলহামদুলিল্লাহ বলেন। কোন অনুষ্ঠান যখন বাড়িতে হবে, ভাইয়েরা বোনেদেরকে দাওয়াত করে একসঙ্গে খাবেন, এতে রহমত বাড়বে না কমবে?
চাচা চাচি আত্মীয় স্বজনদেরকে ডেকে খাওয়াবেন, আল্লাহর রহমত বেশি হবে। সুবহানাল্লাহ বলেন। বিয়েতে সবাইকে দাওয়াত করেছে, ছোট ভাই দাওয়াত পাইনি। বললাম ভাই তোমরা কয় ভাই? বললে 4 ভাই। এটা বড়, ওটা মেজো, আমি সেজো। ওটাকে বললে ওটা আমার কেউ না, ওটা আমার শালা, মানে স্ত্রীর ভাই। তাই বললেন ছোট ভাই? বললে ছোট ভাই সে বেঁচে আছে কিন্তু আমার সঙ্গে সম্পর্ক নেই। কেন, কি করেছে, তোমার কি ক্ষতি করেছে? বলছে না অসুবিধা নেই। কি সমস্যা বলো? বলে বলা যাবে না। তার মানে বিবি বলেছে যে খবরদার বিয়েতে যেন ছোট ভাই না থাকে। কি বুঝলেন? এরকম প্রচুর মুসলমান আছে বিবির কথা শুনে চলে, আপনারা নয় আমি, তাই তো? কি বুঝলেন? বিবির কথা শুনুন, কিন্তু আপনার আত্মীয়তার সঙ্গে যদি সে সম্পর্ক বিচ্ছেদ করে, আপনার মাকে খেতে দিতে নিষেধ করছে, আপনার বাপকে ডাক্তার দেখাতে নিষেধ করছে, আপনার বোনদেরকে দাওয়াত করলে বিবি অখুশি হচ্ছে, আপনার ভাইদের হাতে হাত খরচ দিলে বিবি রাগ করছে, এটা আপনার কোনোদিন ভালো বিবির পরিচয় হতে পারে না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কখনো জান্নাতে যাবে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আত্মীয়তার লা ইয়াদখুলুল জান্নাতা কাতি, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। যত বেশি লোককে খাওয়াবেন, আত্মীয়তা রক্ষা করবেন, আল্লাহ পয়সা ঢেলে দেবে। সুবহানাল্লাহ বলুন। আর কাউকে খাওয়াবেন না, আমি আর আমার বউ দুজনে, কি বুঝলেন? আল্লাহ রকম ডায়েট কন্ট্রোল করে দেবে। সুগার, প্রেসার, কোলেস্টেরল, হাই প্রেসার, দুপা ছুটে, কি হলো? বলছে হার্টের সমস্যা। আল্লাহ এমনি হার্টের সমস্যা দিয়েছে? তুমি লোকের কষ্ট দেবে, আল্লাহ তোমার ছেড়ে দেবে? হ্যাঁ, আল্লাহ তোমার ছেড়ে দেবে নাকি? এত বেশি প্রেসার, গোশ খেলে সঙ্গে সঙ্গে প্রেসার হাই হয়ে যায়। আল্লাহ বলছে এই ফেরেশতা ও যেন এক পিস না খেতে পারে। বললে কেন? বললে কাউকে খেতে দেয়। আল্লাহ তৌফিক দিক। সকলকে নিয়ে চলবো ইনশাআল্লাহ, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক রাখবো ইনশাআল্লাহ। যার সঙ্গে ঝগড়া 3 দিনের বেশি কথা বন্ধ রাখা। কদিন? 3 দিন। খুব ঝগড়া হয়েছে, মেরে নাক ফাটিয়ে দিয়েছেন, রেগে গিয়ে একদম জামা কাপড় গেঞ্জি সব ছিঁড়ে দিয়েছেন। 3 দিন পরে দেখা হলো, আসসালামু আলাইকুম ভাই, ভুল করে নাক ফাটিয়ে দিয়েছিলাম, তোমার কাছে মাপ চাই। নবী বললেন ও যদি ক্ষমা না করে আল্লাহ ক্ষমা করবে না। আপনারা কি বলছেন বলুন? কেউ আপনার কাছে পয়সা পায়, ফোন করছে, ফোন তোলে না, বাড়িতে এসে বলছে সেলিমের বাপ বাড়িতে আছে, বলছে উনি বাড়িতে নাই, জানালা থেকে খাসছে, বললে ওই তো, বললে অন্য লোক। কেন আমি তোমরা বললাম? আপনি যদি ইমানদার হন, পয়সাওয়ালা আপনার বাড়িতে আসবে কেন? আপনি পয়সা তাকে পাওনাদারকে দিয়ে দেবেন, বলুন ইনশাআল্লাহ। ঋণ খেলাপি ব্যক্তি জান্নাতে যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজ যখন কাউকে পড়তে যেতেন, আগে জিজ্ঞাসা করতেন লোকটার কোনো লোন আছে কিনা, এ ঋণী আছে কিনা। ঋণ যদি থাকতো নবীজি জানাজার নামাজ পড়তেন না। কারণ দুনিয়ার ঋণ পরিশোধ না করে যদি কেউ মারা যায়, আল্লাহ কখনো তাকে ক্ষমা করবে না যতক্ষণ দুনিয়ার মানুষ তাকে ক্ষমা না করে। একটা হচ্ছে আল্লাহর অধিকার, আল্লাহর হক, আর একটা হলো বান্দার হক। হক কটা? দুটি। নামাজ কম পড়েছেন, রোজা হয়তো 30টার জায়গায় 20টা করেছেন, হয়তো যাকাত 1 বছর কম দিয়েছেন, হয়তো বেশি দান খয়রাত করতে পারেননি, দাড়িটা হয়তো চেঁচেছেন, মিথ্যা হয়তো একবার বলেছেন, আল্লাহ পাক ক্ষমা করলেও করতে পারে। কিন্তু ঋণ খেলাপি, মানুষকে ঠকানো, মানুষের পয়সা নিয়ে ফাঁকি দেওয়া, একটা জমি দুবার দালালি করে বিক্রি করছে, এর কাছ থেকে টাকা, এর কাছ থেকে টাকা, জমিটা দিল না, টাকাও ফেরত দিল না, গাড়ি বিক্রি করবে বলে টাকা দিল না, পুরাতন ফ্ল্যাট বিক্রি করবে বলে টাকা দিল না, মানুষের টাকা মেরে দিয়েছে যারা, আমার নবী বলেন ওই মানুষ যদি কিয়ামতে ক্ষমা না করে, আমার আল্লাহ কখনো ক্ষমা করবে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তাই সকলে আমরা নিয়ত করি, মরণের আগে কখন মালাকুল মউত চলে আসবে জানি না, দিনের শেষে ঘোষণা করি রব্বানা আমি তোমার কাছে পাপের জন্য ক্ষমা চাই, আর আমার ঋণটা যারা পাবে ঋণটা পরিশোধ করার ব্যবস্থাও করে কবরে যাব ইনশাআল্লাহ। হাজী সাহেব হজে যাওয়ার আগে সবার ডেকেছে, খানা হচ্ছে। কি খানা? জ্যান্ত খানা হয় না? জ্যান্ত খানা হয় না হাজী সাহেবের নামে? সবাই এসছে, কিন্তু একটা লোকের দাওয়াত করেনি। কোন লোক? যে ওর কাছে টাকা পাবে, 3 লাখ টাকা পাবে। তুমি আগে ঋণ দাও, পরে হজে যাবে, মনে থাকবে ইনশাআল্লাহ। যার ঋণ শোধ করনি, তুমি হজে যাচ্ছ মানে কে তোমাকে হজ করতে বলেছে?
আগে ঋণ পরিশোধ করো, বোনের জমিটা বুঝিয়ে দাও, ভাইয়ের জমিটা বুঝিয়ে দিয়ে তবে তুমি হজে যাও। বোনের জমিগুলো বেচে দিয়ে সেই টাকায় 3 বার হজ করে বলছে ট্রিপল হাজি। কবরে গেছে, দেখছে 3টে মাস। বললে কি হলো? বললে টিপিল লাঠি। বলে কেন? তো বলে বোনের জমি দিয়েছিলে? বলে না। বলে এই তো লাঠি রেডি আছে, খালি শো, লুঙ্গি ডান্স করাবো। কি বুঝলেন? খুব সাবধান, বোনের সম্পত্তি ফাঁকি দেওয়া যাবে না, ভাইকে কাঁদানো যাবে না, মানুষকে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ আমাদের তৌফিক দিক। সকলে বলুন।